মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। এমন একজন নবী ছিলেন যিনি মৃত্যুবরণ করার পর মহান আল্লাহ তাআলা তাকে আবারও জীবিত করেছিলেন। জীবিত হওয়ার পর তিনি দেখলেন ১০০ বছর অতিবাহিত হয়েছে, তার আত্মীয় স্বজন সকলেই বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, অথচ তিনি ৪০ বছরের যুবকের মতোই ছিলেন। তার সঙ্গে যে খাবার ছিল সেই খাবার নষ্ট হয়নি, তার সঙ্গে যে পানি ছিল সেই পানিও ঘোলা হয়নি, কিন্তু তার গাধার কঙ্কাল মাটিতে পড়েছিল। এরপর একটি আশ্চর্য ঘটনা ঘটল। তিনি নিজের চোখে দেখলেন কিভাবে সেই গাধার হাড়গুলি আবারও একত্রিত হল, হাড়ের উপর মাংস তৈরি হল। এরপর সেই মাংস চামড়া দিয়ে ঢেকে গেল এবং সেই গাধা আবারও জীবিত হয়ে উঠল। এখন প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ তাআলা এই নবীকে কেন ১০০ বছর মৃত অবস্থায় রেখেছিলেন? এই নবীকে মহান আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের জন্য পাঠিয়েছিলেন? তিনি জীবিত হয়ে নিজের সম্প্রদায়ের কাছে ফিরে যাওয়ার পর কি ঘটেছিল? ১০০ বছর পর যখন তিনি নিজের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছিলেন, তখন তার সম্প্রদায় তাকে কি বলেছিল? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য মহান আল্লাহ তাআলা একজন নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই নবী ছিলেন ওজায়ের আলাইহিওয়াসাল্লাম। তিনি ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন সম্মানিত নবী। যখন বনি ইসরায়েল সম্প্রদায় নাফরমানিতে ডুবে গিয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়ের জন্য ওজায়ের আলাইহিওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। সেই সময়টাতে বনি ইসরায়েল সম্প্রদায় সারাদিন আড্ডাবাজি করত, ঘরে বাইরে বা বাজারে বেশ কয়েকজন একত্রিত হয়ে গল্পগুজব করে সময় কাটাত। তবে ওজায়ের আলাইহিওয়াসাল্লাম এই সমস্ত আড্ডাবাজি এবং গল্পগুজব একদমই পছন্দ করতেন না, কারণ এই সমস্ত আড্ডাবাজিতে মিথ্যা, পরনিন্দা, পরচর্চা, পাপ এবং অশ্লীল কথাবার্তা ছিল খুবই সাধারণ বিষয়। তৎকালীন সময়ে বনি ইসরায়েল সম্প্রদায় ভণ্ডামি এবং লোক দেখানো ইবাদত করত। তারা মুখে দ্বীনের কথা বলত, কিন্তু তারা মন থেকে গুনাহে ডুবে থাকত। এই সম্প্রদায় মানুষের সম্মানে আঘাত করত এবং কথায় কথায় মিথ্যা বলত। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম এই সমস্ত আড্ডাবাজি এবং গল্পগুজব থেকে দূরে থাকতেন। দিনের বেশিরভাগ সময় তিনি জেরুজালেমের বাইরে একটি বাগানে সময় অতিবাহিত করতেন। সেখানে তিনি মহান আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং জিকিরে মশগুল হতেন। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম ইবাদত করার পাশাপাশি বাগানে গাছের যত্ন নিতেন। তার পরিশ্রম এবং মহান আল্লাহ তাআলার বরকতে সেই বাগানে অনেক ফল হতো। তিনি সেই ফল খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করতেন এবং পরিবারের সদস্যদের জন্য সেই ফল নিয়ে যেতেন। একদিন জেরুজালেমে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল। মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর কঠিন আযাব নাজিল করেছিলেন। এই সম্প্রদায়ের মধ্যে প্লেগ ছড়িয়ে পড়েছিল এবং এই প্লেগ মহামারীতে রূপ নিয়েছিল। এই ভয়াবহ প্লেগের কারণে মানুষ দলে দলে মৃত্যুবরণ করছিল। এই মহামারীতে ধনী, গরিব, যুবক, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছিল না। ফলে গ্রামবাসীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে একটি বৈঠকের আয়োজন করেছিল। অনেক আলোচনার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছিল যে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই ভয়াবহ মহামারী থেকে বাঁচার জন্য এটাই একমাত্র উপায়। পরের দিন এই গ্রামের বাসিন্দারা সকলেই অজানার উদ্দেশ্যে বের হয়েছিল। গ্রামবাসীরা তাদের ঘরবাড়ি, সহায় সম্পদ সমস্ত কিছু ছেড়ে জীবন বাঁচানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল। গ্রাম ত্যাগ করে অজানা উদ্দেশ্যে রওনা হওয়া মানুষের সংখ্যা ছিল প্রায় ৩,০০০-এর মতো। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি তাদের কথা জানো না, যারা মৃত্যুর ভয়ে হাজার হাজার মানুষ একসঙ্গে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল? সূরা বাকারা আয়াত ২৪৩। বেশ কয়েকদিন যাত্রা করে অনেকটা পথ অতিক্রম করে এই কাফেলা একটি জনশূন্য গ্রামে উপস্থিত হয়েছিল। কাফেলার লোকজন দেখল গ্রাম জনশূন্য হলেও এখানে পানির ব্যবস্থা রয়েছে এবং আশেপাশে প্রচুর খেজুর বৃক্ষ রয়েছে। এই কারণে কাফেলার লোকজন এই পরিত্যক্ত গ্রামেই বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিল। কাফেলার লোকজন এই জনশূন্য গ্রামেই নিশ্চিন্তে বসবাস করছিল। তারা ভেবেছিল তাদের বিপদ হয়তো কেটে গেছে। কিন্তু হঠাৎ কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই মহান আল্লাহ তাআলা
এই গ্রামবাসীদের উপর মৃত্যুকে চাপিয়ে দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা শুধু বললেন, তোমাদের মৃত্যু হোক। সঙ্গে সঙ্গেই এই গ্রামের ৩,০০০ জন মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছিল। মহান আল্লাহ তাআলার হুকুমে এই গ্রামের সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছিল। এমনকি গ্রামের পশু পাখিরা পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। কিছুক্ষণ আগেও যারা বিপদ কেটে গেছে এই আনন্দে উল্লাস করছিল, তারাই মহান আল্লাহ তাআলার হুকুমে নিথর হয়ে পড়েছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা মৃত্যু বা হত্যা থেকে বাঁচার জন্য পালাতে চাও, তবে এই পালিয়ে যাওয়াতে তোমাদের কোনো উপকার হবে না। সূরা আহজাব আয়াত ১৬। যারা মৃত্যু ভয়ে ঘর বাড়ি ছেড়ে অন্য একটি গ্রামে আশ্রয় নিয়েছিল, মহান আল্লাহ তাআলা তাদেরকেই খোলা মাঠে মৃত্যু দিলেন। গ্রামবাসীরা বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু এই পালিয়ে যাওয়াই তাদের ধ্বংসের কারণ হয়েছিল। গ্রামবাসীরা এটা ভেবেছিল বুদ্ধির মাধ্যমে মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তকে এড়িয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন কোনো সৃষ্টি তার ইচ্ছার বাহিরে না। প্রায় ৩,০০০ জন মানুষ মৃত অবস্থায় খোলা প্রান্তরে পড়ে রইল। অন্যদিকে এই মহামারী শুরু হওয়ার বেশ কিছুদিন পূর্বে উজায়ের আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার আদেশে শাম দেশে গিয়েছিলেন। তৎকালীন সময়ে শাম দেশে বনি ইসরায়েল সম্প্রদায়ের একটি গোত্র বসবাস করত। উজায়ের আলাইহিসসালাম সেই গোত্রকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন এবং মুসা আলাইহিসসালামের শরীয়তের শিক্ষা দিয়েছিলেন। শাম দেশে বনি ইসরায়েল গোত্রকে তাওহীদের শিক্ষা দেওয়ার পর উজায়ের আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার আদেশে মিশরে গিয়েছিলেন। মিশরেও তিনি দাওয়াতি কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। মিশরে বেশ কিছুদিন অবস্থান করার পর মহান আল্লাহ তাআলার আদেশে উজায়ের আলাইহিসসালাম আবারও জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যখন উজায়ের আলাইহিসসালাম মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন তিনি জানতেন না তার জন্য কি ভয়াবহ একটি দৃশ্য অপেক্ষা করছে। পথ চলতে চলতে একটা সময় পর তিনি সেই গ্রামে এসে উপস্থিত হলেন, যেখানে ৩,০০০ জন মানুষ মৃত অবস্থায় পড়েছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে উজায়ের আলাইহিসসালাম প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি এতটাই চমকে উঠেছিলেন যে তিনি যে গাধার পিঠে বসেছিলেন সেখান থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন। উজায়ের আলাইহিসসালাম দেখলেন এই খোলা প্রান্তরে হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে। এমনকি পশু পাখিরাও পর্যন্ত এই ভয়াবহ মৃত্যু থেকে রক্ষা পায় নাই। উজায়ের আলাইহিসসালাম গাধার পিঠ থেকে নেমে লাশগুলিকে দেখতে লাগলেন। লাশগুলিকে দেখে উজায়ের আলাইহিসসালাম হতবিহ্বল হয়ে পড়েছিলেন, কারণ এই লাশগুলিকে তিনি চিনতে পেরেছিলেন। এই লোকগুলি ছিল তার সম্প্রদায়ের মানুষ, সকলেই জেরুজালেমের বাসিন্দা। যখন তিনি শাম দেশে গিয়েছিলেন তখনও এরা জীবিত ছিল, অথচ এই মানুষগুলি এখন নিথর অবস্থায় পড়ে রয়েছে। উজায়ের আলাইহিসসালাম এই ভয়াবহ দৃশ্য দেখে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি এই মানুষগুলিকে আবারও কিভাবে জীবিত করবেন? মূলত এই প্রশ্নের মাধ্যমে উজায়ের আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে সন্দেহ পোষণ করেন নাই। তিনি শুধুমাত্র এটা চিন্তা করেই বিস্ময় প্রকাশ করেছিলেন যে মহান আল্লাহ তাআলা এই মানুষগুলিকে আবারও কিভাবে জীবিত করবেন। যখন উজায়ের আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার এই কুদরতের ব্যাপারে চিন্তা করছিলেন, তখন মহান আল্লাহ তাআলা উজায়ের আলাইহিসসালামের উপর মৃত্যুকে চাপিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর মহান আল্লাহ তাআলা তাকে ১০০ বছর মৃত অবস্থায় রাখলেন, এরপর তাকে আবারও জীবিত করে তুললেন। সূরা বাকারা আয়াত ২৫৯। মহান আল্লাহ তাআলা যখন উজায়ের আলাইহিসসালামের উপর মৃত্যুকে চাপিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে উজায়ের আলাইহিসসালাম মাটিতে পড়ে গেলেন। এমনকি উজায়ের আলাইহিসসালামের সেই গাধাটিও মৃত্যুবরণ করেছিল। উজায়ের আলাইহিসসালাম সেই গ্রামবাসীদের মতোই মাটিতে পড়ে রইলেন। অন্যদিকে জেরুজালেমের সেই ৩,০০০ জন মানুষ যারা মৃত অবস্থায় মাটিতে পড়েছিল, মহান আল্লাহ তাআলা তাদেরকে আবারও জীবিত করে দিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তিনি তাদেরকে আবারও জীবিত করে দিলেন। সূরা বাকারা আয়াত ২৪৩। জীবন ফিরে পাওয়ার পর গ্রামবাসীরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এতদিন মৃত অবস্থায় থাকার পর তারা জীবন ফিরে পেয়েছিল, অথচ গ্রামবাসীদের মনে হচ্ছিল তাদের যেন কিছুই হয় নাই। এমন সময় গ্রামবাসীরা দেখতে পেল খুব কাছেই একজন মানুষ এবং একটি গাধার মৃতদেহ পড়ে আছে। গ্রামবাসীরা এই মানুষটিকে চিনতে পেরেছিল।
গ্রামবাসীরা বলল, মহান আল্লাহ তাআলার নবী উজায়ের আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ বললেন, উজায়ের আলাইহিসসালাম একজন ভালো মানুষ ছিলেন। আবার কেউ কেউ বললেন, উজায়ের তো আমাদের সঙ্গে এখানে আসে নাই, অথচ এই গ্রামে কিভাবে তার মৃত্যু হল? এরপর গ্রামবাসীরা আবারও নিজেদের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা হল। এরপর গ্রামবাসীরা জেরুজালেমে নিজেদের গ্রামে ফিরে গেল এবং স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছিল। সময়ের পরিক্রমায় এই গ্রামবাসীদের মধ্যে যারা বয়স্ক ছিলেন তারা মৃত্যুবরণ করলেন, যাদের বয়স কম ছিল তারা বিবাহ করল। মহান আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করলেন। এরপর তাদের নাতি নাতনিও হল। এইভাবে 100 বছর অতিবাহিত হল। অন্যদিকে নবী উজায়ের আলাইহিসসালাম সেই জনশূন্য গ্রামে খোলা প্রান্তরে মৃত অবস্থাতেই পড়ে রইলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হতে লাগল। এইভাবে 100 বছর অতিবাহিত হল। উজায়ের আলাইহিসসালাম সেখানেই মৃত অবস্থায় মাটিতে পড়েছিলেন। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে এই সময়ে উজায়ের আলাইহিসসালামের দেহে কোনো পরিবর্তন ঘটে নাই। কিন্তু উজায়ের আলাইহিসসালামের গাধার দেহটা প্রাকৃতিক নিয়মেই পচে গলে গিয়েছিল। হাড়গুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। একটা সময় পর সেই হাড়গুলিও ক্ষয়প্রাপ্ত হতে শুরু করেছিল। তবে উজায়ের আলাইহিসসালামের সঙ্গে যে খাবার ছিল সেই খাবার আগের মতোই তাজা রইল, কোনো পরিবর্তন হয় নাই। উজায়ের আলাইহিসসালামের সঙ্গে থাকা পানিও আগের মতো পরিষ্কার এবং শীতল ছিল। এই পানি মহান আল্লাহ তাআলার কুদরতে নষ্ট হয় নাই। 100 বছর অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা উজায়ের আলাইহিসসালামের দেহে আবারও প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর মহান আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন। তারপর তার দেহে আবারও প্রাণ ফিরিয়ে দিলেন। সূরা বাকারা আয়াত 259। যখন উজায়ের আলাইহিসসালামের দেহে প্রাণ ফিরে এসেছিল তখন উজায়ের আলাইহিসসালাম ধীরে ধীরে উঠে বসলেন। তিনি বিস্ময়ে হতবিহ্বল হয়ে চারপাশটা দেখতে লাগলেন। তিনি দেখলেন তার সঙ্গে থাকা খাবার আগের মতোই অক্ষত অবস্থায় রয়েছে, এমনকি তার সঙ্গে থাকা পানিও ঠান্ডা, পরিষ্কার এবং স্বচ্ছ অবস্থায় রয়েছে। উজায়ের আলাইহিসসালাম তখন চিন্তা করতে লাগলেন তিনি এখানে কতক্ষণ ছিলেন। তিনি সময় আন্দাজ করার চেষ্টা করতে লাগলেন। উজায়ের আলাইহিসসালামের মনে হচ্ছিল তিনি হয়তোবা ঘুমিয়ে পড়েছিলেন। এরপর উজায়ের আলাইহিসসালাম বললেন, আমি হয়তোবা একদিন বা একদিনের চাইতে কম সময় ঘুমিয়ে অতিবাহিত করেছি। এই সময়ে মহান আল্লাহ তাআলা উজায়ের আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, হে উজায়ের, তুমি এখানে 100 বছর অবস্থান করছো। সূরা বাকারা আয়াত 259। মহান আল্লাহ তাআলার এই বাণীতে উজায়ের আলাইহিসসালাম বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। মহান আল্লাহ তাআলা উজায়ের আলাইহিসসালামকে আবারও বললেন, হে উজায়ের, তোমার খাদ্য এবং পানি দেখো, সেইগুলি এখনও নষ্ট হয়নি। 100 বছর অতিবাহিত হওয়ার পরেও সেইগুলি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এরপর মহান আল্লাহ তাআলা আবারও বললেন, হে উজায়ের, তোমার গাধাকে দেখো। সূরা বাকারা আয়াত 260। এরপর উজায়ের আলাইহিসসালাম দেখলেন সেই ভয়ঙ্কর দৃশ্য। তিনি দেখলেন ছিদ্রযুক্ত এবং ক্ষয়প্রাপ্ত অনেকগুলি হাড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই হাড়ে কোনো গোশত নেই, কোনো চামড়া নেই, কোনো কিছুই নেই। উজায়ের আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এটাই কি আমার সেই গাধা? যখন উজায়ের আলাইহিসসালাম বিস্ময়ে হতবিহ্বল হয়ে সেই হাড়গুলিকে দেখছিলেন তখন মহান আল্লাহ তাআলা বললেন, হাড়গুলিকে দেখো কিভাবে আমি সেইগুলিকে একত্রিত করি, তারপর সেইগুলির উপর গোশত চাপিয়ে দেই। সূরা বাকারা আয়াত 261। এরপর উজায়ের আলাইহিসসালাম নিজের চোখে দেখতে লাগলেন মহান আল্লাহ তাআলার সেই অলৌকিক কুদরত। ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গুলি ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করেছিল। এরপর প্রতিটি হাড় নিজের জোড়ার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদেরকে জোড়া লাগিয়ে দিচ্ছে। পায়ের হাড়গুলি একত্রিত হল, মেরুদণ্ডের হাড় সঠিক স্থানে স্থাপিত হল, বুকের হাড়গুলি একত্রিত হল, মাথার খুলি সঠিক স্থানে বসে গেল। এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই এই গাধার কঙ্কাল পরিপূর্ণ রূপ নিয়েছিল। এরপর সেই হাড়ের মধ্যে পানি প্রবাহিত হতে লাগল, যেন হাড়ের ভেতর থেকে এই পানি বের হচ্ছিল। এরপর সেই হাড়ে গোশত জন্মাতে শুরু করেছিল।
এমনভাবে সেই হাড়ে গোশত গজিয়ে উঠেছিল যেইভাবে মাটি থেকে ফসল গজিয়ে ওঠে। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম অবাক চোখে দেখছিলেন মহান আল্লাহ তাআলার কুদরত। গাধার হাড়ে গোশত, শিরা, ধমনী একত্রিত হওয়ার পর চামড়া গজাতে শুরু করেছিল। এরপর সেই চামড়ায় ঘন লোম গজাতে লাগল। অবশেষে মহান আল্লাহ তাআলা এই গাধার দেহে প্রাণ ফিরিয়ে দিলেন। প্রাণ ফিরে পাওয়ার পর সেই গাধা এমনভাবে নড়াচড়া করছিল যেন মনে হচ্ছিল এই গাধা কখনো মরে নাই। মহান আল্লাহ তাআলার এই কুদরত দেখে ওজায়ের আলাইহিওয়াসাল্লাম বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি নিজের চোখে দেখলেন মহান আল্লাহ তাআলা কিভাবে মৃতকে জীবিত করেন। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম তখন মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি জানি আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান। সূরা বাকারা আয়াত 259। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম আরও বললেন, হে আমার রব, আপনার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই। আপনি জীবন দেন এবং মৃত্যুও দেন। আপনি শূন্য থেকে সৃষ্টি করেন, মৃত্যুর পর আপনি আবার জীবিত করেন। মহান আল্লাহ তাআলা এইবার ওজায়ের আলাইহিওয়াসাল্লামকে জেরুজালেমে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম সেই গাধায় আরোহণ করে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যতই সামনে অগ্রসর হচ্ছিলেন ততই অবাক হচ্ছিলেন, কারণ এই 100 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। যখন তিনি জেরুজালেম শহরে ঢুকলেন তখন তিনি আরও বেশি পরিমাণে বিস্মিত হলেন। রাস্তা, ঘরবাড়ি, দালান কোঠা সমস্ত কিছুই বদলে গেছে। মানুষগুলিকেও তিনি চিনতে পারছিলেন না। অবশেষে যেখানে ওজায়ের আলাইহিওয়াসাল্লামের বাড়ি ছিল সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন বাড়ির উঠোনে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম সেই বৃদ্ধকে সালাম দিয়ে বললেন, আমি এই বাড়ির বাসিন্দাদের সন্ধানে এসেছি। সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, আমি এই বাড়ির মালিক। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম বললেন, এই বাড়িতে আগে যারা বসবাস করতেন তারা কোথায়? বৃদ্ধ বললেন, আপনি পরিষ্কার করে বলুন, আপনি কাদেরকে খোঁজ করছেন? ওজায়ের আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি নবী ওজায়ের আলাইহিওয়াসাল্লামের পরিবারকে খোঁজ করছি। বৃদ্ধ লোকটি তখন অবাক হয়ে বলল, আপনি কে? ওজায়ের আলাইহিওয়াসাল্লাম বললেন, আমিই হচ্ছি ওজায়ের আলাইহিওয়াসাল্লাম। তখন সেই বৃদ্ধ লোকটি হাসতে লাগল। সে বলল, হে যুবক, ওজায়ের আলাইহিওয়াসাল্লাম 100 বছর আগেই মৃত্যুবরণ করেছেন। আমি ওজায়ের আলাইহিওয়াসাল্লামের কথা আমার দাদার কাছে শুনেছিলাম। তিনি মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা ছিলেন। তবে আপনার ধারণা সত্য, তিনি এই বাড়িতেই বসবাস করতেন। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম তখন দুঃখভরা কণ্ঠে বললেন, ওজায়ের আলাইহিওয়াসাল্লামের সন্তানরা এখন কোথায়? সেই বৃদ্ধ বললেন, ওজায়ের আলাইহিওয়াসাল্লামের সন্তানরা অনেক আগেই মৃত্যুবরণ করেছে। তবে তার নাতি নাতনিরা এখনও হয়তোবা কেউ কেউ জীবিত অবস্থায় রয়েছে, তবে তারাও আমার মতোই বৃদ্ধ। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম বললেন, আমাকে তাদের কাছে নিয়ে চলুন। তখন সেই বৃদ্ধ লোকটি ওজায়ের আলাইহিওয়াসাল্লামকে অন্য একটি বাড়িতে নিয়ে গেলেন। সেই বাড়িতেও একজন বৃদ্ধ লোক ছিলেন। সেই লোকটা এতটাই বৃদ্ধ ছিল যে বয়সের ভারে তিনি নুইয়ে পড়েছিলেন। এই বৃদ্ধ লোকটি ছিল ওজায়ের আলাইহিওয়াসাল্লামের নাতি। ওজায়ের আলাইহিওয়াসাল্লামের সঙ্গে আসা বৃদ্ধ লোকটি বললেন, এই লোকটি বলছে তিনি নাকি ওজায়ের। নতুন বৃদ্ধ লোকটি অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? ওজায়ের আলাইহিওয়াসাল্লাম হচ্ছেন আমার দাদা। তিনি প্রায় 100 বছর পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন। আমি নিজেই বয়সের ভারে নুইয়ে পড়েছি। আর এই যুবকের বয়স সর্বোচ্চ 40-এর আশেপাশে হবে। ইনি কিভাবে ওজায়ের হতে পারেন? তখন ওজায়ের আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি ওজায়ের। এটা সত্যি, আমি 100 বছর আগেই মৃত্যুবরণ করেছিলাম। তবে মহান আল্লাহ তাআলা 100 বছর পর আমাকে আবারও জীবিত করেছেন। এই খবর সমগ্র জেরুজালেমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। এই সংবাদে কেউ অবাক হচ্ছিল, কেউ হাসাহাসি করছিল, আবার কেউ সন্দেহ করছিল। এরপর ওজায়ের আলাইহিওয়াসাল্লামকে কেন্দ্র করে একটি বিশাল জমায়েত হয়েছিল। লোকেরা ওজায়ের আলাইহিওয়াসাল্লামকে নানানভাবে পরীক্ষা করতে লাগল। এক পর্যায়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন বৃদ্ধ ব্যক্তি বললেন, ওজায়ের আলাইহিওয়াসাল্লামের একজন কন্যা এখনও জীবিত রয়েছেন। তিনি জেরুজালেমের পশ্চিম প্রান্তে বসবাস করেন। যখন ওজায়ের আলাইহিওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন তখন এই কন্যার বয়স ছিল 10 বছরের মতো। তবে সমস্যা হচ্ছে, ওজায়ের আলাইহিওয়াসাল্লামের সেই কন্যা এখন অন্ধ।
তিনি চোখে দেখতে পান না। তখন উজায়ের আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার সেই কন্যাকে আমার কাছে নিয়ে আসুন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। এই বৃদ্ধা মহিলাকে উজায়ের আলাইহিওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হয়েছিল। এই বৃদ্ধা মহিলা ছিলেন সেই ৩,০০০ লোকের মধ্যে একজন, যাদের উপর মহান আল্লাহ তাআলা মৃত্যুকে চাপিয়ে দিয়েছিলেন এবং আবারও জীবিত করেছিলেন। উজায়ের আলাইহিওয়াসাল্লামের কন্যা উপস্থিত হওয়ার পর বনি ইসরায়েলের লোকেরা বলল, এই লোকটি দাবি করছে তিনি আপনার পিতা। সেই মহিলা অবাক হয়ে বললেন, আমার পিতা উজায়ের, তিনি তো অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন। আমি নিজের চোখে আমার পিতার লাশ দেখেছিলাম। তখন উজায়ের আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার কন্যা, আমিই তোমার পিতা উজায়ের। মহান আল্লাহ তাআলা আমাকে ১০০ বছর পর আবারও জীবিত করেছেন। তখন সেই মহিলা বললেন, আপনি যদি সত্যি আমার পিতা উজায়ের হয়ে থাকেন, তবে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিন, কারণ আমার পিতা ছিলেন মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী। উজায়ের আলাইহিওয়াসাল্লামের সকল দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করতেন। উজায়ের আলাইহিওয়াসাল্লাম তখন মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিলেন। মহান আল্লাহ তাআলা এই ফরিয়াদ কবুল করে সেই বৃদ্ধা মহিলার দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। দৃষ্টি ফিরে পাওয়ার পর সেই বৃদ্ধা মহিলা চোখ খুলে চারপাশটা দেখতে লাগলেন। এরপর তিনি উজায়ের আলাইহিওয়াসাল্লামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। এরপর উচ্চস্বরে চিৎকার করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ইনিই আমার পিতা উজায়ের। আমি তাকে চিনতে পেরেছি, ইনিই আমার পিতা, ইনিই মহান আল্লাহ তাআলার নবী। এই খবর দাবানলের মতো জেরুজালেমে ছড়িয়ে পড়েছিল। উজায়ের আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার সেই সম্মানিত নবী, যিনি ১০০ বছর পূর্বে মৃত্যুবরণ করে আবারও ফিরে এসেছেন। মানুষজন উজায়ের আলাইহিওয়াসাল্লামকে মাত্র এক নজর দেখার জন্য জমায়েত হতে লাগল। সকলেই অবাক হয়ে দেখল, উজায়ের আলাইহিওয়াসাল্লামের পুত্ররা সকলেই মৃত্যুবরণ করেছেন। তার নাতি নাতনিরা এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, অথচ উজায়ের আলাইহিওয়াসাল্লাম এখনও সেই ৪০ বছরের যুবকের মতোই রয়েছেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের ইতিহাসে যখনই কোনো বিশাল ঘটনা ঘটে, তখন সেই ঘটনা প্রায়শই দুঃখজনক পরিস্থিতির দিকে প্রবাহিত হয়। বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু মানুষ এই বিষয়টাকে নিয়ে বাড়াবাড়ি করা শুরু করেছিল। তারা বলতে লাগল, উজায়ের কোনো সাধারণ মানুষ নন, মহান আল্লাহ তাআলা তাকে ১০০ বছর মৃত্যু দিয়ে আবারও জীবিত করেছেন, তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। তারা এটাও বলতে লাগল, উজায়ের আলাইহিওয়াসাল্লাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার সবচাইতে সম্মানিত ব্যক্তি, নিশ্চয়ই উজায়ের এবং মহান আল্লাহ তাআলার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। এরপর আসলো সেই ভয়ঙ্কর আকিদার কথা। বনি ইসরায়েল সম্প্রদায়ের একটি দল দাবি করে বসল, উজায়ের আলাইহিওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার পুত্র, অথচ মহান আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তিনি এই সমস্ত বিষয় থেকে সম্পূর্ণ পবিত্র। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন। অতঃপর ইহুদিরা বলল, উজায়ের মহান আল্লাহ তাআলার পুত্র। সূরা তওবা আয়াত ৩০। বনি ইসরায়েলীদের একটি দল ভেবেছিল, উজায়ের আলাইহিওয়াসাল্লামকে সম্মান করার সবচাইতে বড় উপায় হচ্ছে মহান আল্লাহ তাআলার সঙ্গে শরিক করা, অথচ উজায়ের আলাইহিওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী। মহান আল্লাহ তাআলা তার ক্ষমতার নিদর্শন হিসেবে উজায়ের আলাইহিওয়াসাল্লামকে জীবিত করেছিলেন, অথচ সেই নিদর্শনকেই মহান আল্লাহ তাআলার সঙ্গে শিরক করার সবচেয়ে বড় উপায় বানানো হয়েছিল। এটাই ছিল নবী উজায়ের আলাইহিওয়াসাল্লামের কাহিনী। এই কাহিনী থেকে আমরা বেশ কয়েকটি শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথম শিক্ষা, মহান আল্লাহ তাআলার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই। তিনি মৃত্যু দেন, আবার তিনিই জীবিত করেন। কেউ মারা যাওয়ার ১০০ বা ১০০০ বা কোটি বছর পরেও তিনি অনায়াসেই জীবিত করতে পারেন। মহান আল্লাহ তাআলা শুধুমাত্র হও বললেই হয়ে যায়। দ্বিতীয় শিক্ষা, মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বনি ইসরায়েল সম্প্রদায়ের ৩,০০০ মানুষ মৃত্যুর ভয়ে পালিয়েছিল, অথচ মহান আল্লাহ তাআলা তাদের উপরেই মৃত্যুকে চাপিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শক্তিশালী দুর্গের ভেতরেও থাকো, তবু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আল নিসা আয়াত ৭৮। তৃতীয় শিক্ষা, কিয়ামতের দিন মৃত ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা জীবিত করবেন। যে সত্তা উজায়ের আলাইহিওয়াসাল্লামকে ১০০ বছর পরেও জীবিত করতে পারেন,
ওজায়ের আলাইহিওয়াসাল্লামের গাধাকেও জীবিত করতে পারেন। তিনি কিয়ামতের দিন আবারও সকলকে জীবিত করবেন। চতুর্থ শিক্ষা, সৎ মানুষদের ব্যাপারে বাড়াবাড়ি করার পরিণতি ভয়াবহ। বনি ইসরায়েল সম্প্রদায় ওজায়ের আলাইহিওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল এবং শেষ পর্যন্ত শিরকে জড়িয়ে পড়েছিল। আমাদেরকেও নবী রাসূল এবং অলি আউলিয়াদের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে সতর্ক থাকতে হবে। পঞ্চম শিক্ষা, মহান আল্লাহ তাআলার সময়ের হিসাব এবং আমাদের সময়ের হিসাব এক নয়। ওজায়ের আলাইহিওয়াসাল্লাম ১০০ বছর মৃত অবস্থায় ছিলেন, অথচ ওজায়ের আলাইহিওয়াসাল্লাম জীবিত হওয়ার পর মনে করেছিলেন তিনি মাত্র একদিন বা তার কিছুটা অংশ ঘুমিয়েছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমার রবের কাছে একদিন তোমাদের হিসেবে ১০০০ বছরের সমান। সূরা হজ আয়াত ৪৭। এই কাহিনীতে উল্লেখ করা কিছু বিবরণ তাফসির কিতাবসমূহ থেকে নেওয়া হয়েছে। এই কাহিনীগুলি ইসরায়েলিয়াত কাহিনী হতে পারে, তবে এই কাহিনীগুলি পবিত্র কোরআন এবং সুন্নাহ বিরোধী নয়। এইসব কাহিনী সত্য কিনা এটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।